আহ, আমি আজকের ভিডিওটা দেখাবো মালয়েশিয়া আহ, যে শহর বা যেখানে বসতি রাস্তাগুলোর নিয়ে কথা বলবো। দেখেন আপনারা যে আসলে রাস্তাগুলো কত সুন্দর। রোড নিয়ে একটা কোথাও কোনো কাগজ বা ময়লা আমি দেখতেছি না, এবং এই রোডের এত সুন্দর মনে হচ্ছে যে কিছু সময় আগে কাজটা করেছে নিউ রোড। এদের ব্যবস্থাগুলো কত সুন্দর মালয়েশিয়ান। আসলে আমাদেরও উচিত আমাদের দেশটা এরকম সুন্দর করা, পরিবেশ সুন্দর রাখা। কত সুন্দর ভিউ, কত সুন্দর পরিবেশ। দেখেন, দেখলে বুঝতে পারবেন এরিয়াগুলো অনেক সুন্দর। এখানকার মানুষেরা খুবই সভ্য। মালয়েশিয়ান যারা আছে তারা, লোকাল যারা, তারা খুবই, তাদের ব্যবহার, নম্রতা, ভদ্রতা খুবই ভালো। বাড়িগুলো দেখেন তারা কত সুন্দর করে বাংলো করে তৈরি করে রেখেছে, যেখানে আপনি এত সুন্দর বাড়িতে থাকলে মানে আপনার কাছে অনেক ভালো লাগবে। শব্দ নেই, তারপর প্রকৃতিও আছে, গাছপালা রয়েছে, গাছের মধ্যে পরিবেশ কত সুন্দর। তো আমি এটা চিন্তা করি যে কত ভালো একটা জায়গা। তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশও আস্তে আস্তে ডেভেলপ হবে রাস্তা। যদিও আমাদের গুলশান বনানীর অনেক ভালো ভালো জায়গা রয়েছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমাদের চিন্তাটা হলো যে পুরাতন ঢাকা যে যাত্রাবাড়ি, ওয়ারি, যাত্রাবাড়ি, পুরাতন ঢাকা যত ইয়াগুলো আছে, বিশেষ করে এইগুলা খুবই ভয়ানক অবস্থা। রোডঘাট, মানুষের জীবনযাত্রার মান, একটা বিল্ডিংয়ে একটা গাড়ি পার্কিং নিয়ে যাওয়া যায় না, অথচ দেখেন কত বড় রোড। এখানে আপনি চাইলে বিশাল বড় বড় আমাদের দেশের 2টা বাস একসাথে নিতে পারবেন। আর আমরা আমাদের বাড়িতে যে পুরাতন ঢাকায় একটা মানুষই যেতে পারে না হেঁটে। তো এইগুলো প্ল্যানের অভাব। এই প্ল্যান অনুযায়ী যদি কাজ করা হয়, যদিও এখন যে সমস্ত বিল্ডিং হচ্ছে আমাদের বাংলাদেশে রাজুকের প্ল্যান অনুযায়ী হচ্ছে, এটা খুবই ভালো। তবে পূর্বের বাড়িগুলো আমার মনে হয় সরকারের উদ্যোগ নেওয়া উচিত। আর যেহেতু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু আমার মনে হয় যে পুরাতন বাড়িগুলা পরিত্যক্ত ঘোষণা করে রাজুকের প্ল্যান অনুযায়ী বিল্ডিং করা উচিত। মালয়েশিয়ান বিল্ডিংগুলো সবই ভূমিকম্প হিসাব করেই তারা করেছে, খুবই মজবুত এবং ঘনবসতি নেই। তো এইটা হলো ব্যাপার। আমি আসছি হচ্ছে এখানে ঘুরতে, একটা কাজে আসছি, শেষ করে চলে যাব। আর একটা মজার ব্যাপার আমি যেটা দেখলাম সেটা হলো আমি দুপুরের এখনও লাঞ্চ করতে পারিনি। এখানে আশেপাশে যেতে গেলে আমি তো আবাসিক এলাকায় আছি। এখানে আমাদের দেশে যেমন চায়ের দোকানও পাওয়া যায়, একটা রুটি খাওয়া যায়, কলা খাওয়া যায়, চাইলে কিছু খাওয়া যায়, এরকম কিন্তু এখানে না। এখানে পরিবেশে কিছু রুলস আছে, রুলস রেগুলেশন আছে, যে এখানে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। ফুটপাতে কোনো দোকান দিতে পারবেন না, ফুটে কোনো দোকান নেই, ফুটে নেই, একটা চায়ের দোকানও নেই। তাহলে বুঝতে পারছেন কতটা সুন্দর নিয়ম শৃঙ্খলা তাদের দেশে। এবং গাড়িতে খুব কম হর্ন বাজাবে, গাড়িগুলো খুব সুন্দরভাবে তাদের গতি অনুযায়ী যাবে, কোনো তাড়াহুড়া নেই। এটা হলো ব্যাপার। আপনারা চাইলে মালয়েশিয়া আসতে পারেন, সুন্দর দেশ। এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স তৈরি হবে আপনাদের আসলে। বিশ্ব ভ্রমণ করুন, আল্লাহর সৃষ্টিকে দেখুন যে আল্লাহ সৃষ্টি করেছে কত সুন্দর। আল্লাহর সৃষ্টির মানুষের কত সুন্দর করে মানুষ সাজাতে পারে, সেটাও দেখে যান মালয়েশিয়া এসে। থ্যাংক ইউ।